কে তার বাবা দাবি করে। আচ্ছা, আমার আব্বা, আপনার আসল আব্বাকে বেশি ভালোবাসেন নাকি মেসিকে ভালোবাসেন? মেসি না, মেসি, 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 ভাই মেসি আব্বা, মেসি, মেসি, মেসি আমার আব্বা, মেসি আমার আব্বা, মেসি ভাই। আর কেউ যদি বাবা দাবি করে, সম্ভবত এটা রোগী, মানসিক রোগী হবে অথবা ভাইরাল হওয়ার রোগী হবে, দুইটার যে কোনো একটা। হয়তো মানসিক রোগী, তার সিরা কখন কি বলে ঠিক নাই, অথবা ভাইরাল হতে আনকমন কিছু করা লাগে, কমন জিনিস দিয়ে ভাইরাল হওয়া যায় না। আর ভালোর চাইতে পচাটা করলে ভাইরাল বেশি হওয়া যায়। তো ভাইরালের রোগ এমন একটা রোগ, মাঝে মাঝে মানুষরে পশুর কাতারে নামিয়ে আনে। তো যে এটা বলেছে নিঃসন্দেহে হারাম কাজ করেছে। এটার কারণে তার ঈমান নষ্ট হবে না। যে বাবা না তারে বাবা বলে দাবি করলে কেউ কাফের হয় না, কিন্তু কাজটা একটা চরম পর্যায়ের গুনাহ। আল্লাহ কোরআনে বলেন, উদউহুম লিআবাইহিম হুয়া আকসাতু ইনদাল্লাহ, তোমরা তাদেরকে তাদের বাবার নাম ধরে ডাকো। এজন্য আল্লাহ রাসূলের একটা পালক পুত্র ছিল, একজন পালক পুত্র ছিল যার নাম যায়েদ। এবং কোরআনে একজন মাত্র সাহাবীর নামই আছে, তিনি হলেন এই যায়েদ, যায়েদ বিন হারেসা। তো যেহেতু তিনি ছোটবেলা থেকে নবীর ঘরে একসময় গোলাম ছিলেন, নবী মুক্ত করে পালক পুত্রের মতো পেলেছেন, এজন্য এক পর্যায়ে লোকে তাকে ডাকতো যায়েদ বিন মোহাম্মদ, যায়েদ বিন মোহাম্মদ, মোহাম্মদের পুত্র যায়েদ। যখন সূরাতুল আহজাবের আয়াত নাজিল হলো যে তাদেরকে ডাকবা বাপের নামে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, খবরদার কেউ ভুলেও যায়েদ বিন মোহাম্মদ বলবা না, বলবা যায়েদ বিন হারেসা, যায়েদ বিন হারেসা। নবী নিজেও বললেন, ইয়া যায়েদ আনতা আখুনা ওয়া মাওলানা, হে যায়েদ তুমি আমাদের ভাই, আমাদের বন্ধু, পুত্র না, তুমি আমাদের ভাই, তুমি আমাদের বন্ধু। তাহলে সুতরাং যারে তারে আব্বা ডাকা, এটা তো আজকে আমাদের বয়ানের মধ্যে মনে হয়ে গিয়েছিল, এই বাংলাদেশে আব্বা ডাকার রোগ এমনিই বেশি, যারে তারে মনে হচ্ছে আব্বা বানানো শুরু করে। হ্যাঁ, এখন যেখানে কোনো ধরনের সন্দেহ নাই, সন্দেহ জাগে না, সেখানে সেটা ডাকা যায়। তারপরও একটা শর্ত আছে, যেমন অনেক আলেমরা বলেন, আপনি এমন কোনো এলাকায় গেলেন, এখানে আপনাকেও চেনে না, আপনার সঙ্গের মানুষটাকেও চেনে না, আপনাকে জিজ্ঞেস করলো সে কে, সে আসলে আপনার শ্বশুর আব্বা। এখন অচেনা জায়গায়, অজানা জায়গায় আপনি যদি শুধু আব্বা বলেন যে সে আমার আব্বা, এটাও তারা নিষেধ করেন। কেন? কারণ যেহেতু মানুষগুলো চেনে না, জানে না, তারা হয়তো ভাববে তোমার জন্মদাতা আব্বা। আর যেখানে চেনে জানে সেখানে সমস্যা নেই, সেখানে আব্বা বলে ডাকলেও নিজের বাপের সামনে অনেক সময় শ্বশুরের আব্বা বলে ডাকে, এখানে সমস্যা নেই, কারণ সবার এটা জানাশোনা আছে, এখানে প্যাঁচ লাগার আশঙ্কা নেই। কিন্তু অচেনা, অজানা, নতুন জায়গায় গিয়ে যদি পরিচয় দেয়, দিতে হবে আমার শ্বশুর বাবা, শ্বশুর আব্বা, যেভাবেই বলুক, এমন কোনো শব্দ লাগবে যার দ্বারা বোঝা যাবে সে তার জন্মদাতা পিতা না। নিজের পিতৃ পরিচয়কে কখনো কলঙ্কিত করা যাবে না। আল্লাহ হেফাজত করুন।